এই হলো মৌসুনী আইল্যান্ড। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি হারিয়ে যেতে মন চায়, মন তো অনেক কিছুই চায়। একটা দিন একটা রাত এই মায়াবী পরিবেশে কাটিয়ে যেতে পারেন। কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে গঙ্গার বদ্বীপের একটি অংশ মৌসুনী আইল্যান্ড। এখানকার নির্জন সমুদ্র সৈকত, সরল গ্রামীণ জীবনযাত্রা, বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল মানুষকে আকৃষ্ট করে। সেই সঙ্গে মোহনায় গড়ে ওঠা বিভিন্ন ট্যুরিস্ট ক্যাম্পে, টেন্ট বা কটেজে থেকে সারাদিন নানান সুস্বাদু খাবার খেয়ে আর রাতে রঙিন মায়াবী পরিবেশে এক রাত কাটাতে মানুষ এখন মৌসুনীতে ভিড় করে। আমিও গিয়েছিলাম আর ছিলাম এখানে সৃজা সানা ইন। যথেষ্ট ভালো লেগেছে কিন্তু আমার এখানকার পরিবেশ। আর এসে মাই ট্রাভেল সাপোর্ট চ্যানেলের নাম বলবেন, অবশ্যই আপনারা ছাড় পাবেন। তবে আর দেরি না করে চলুন ঘুরিয়ে আনি এখান থেকে। নতুন ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে জুলাই মাসের 20 তারিখ আর এখন সময় 6:30। আজকে আমরা অবশ্যই জানেন যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। তো শিয়ালদার এখন আমি যাব দক্ষিণ শাখায়, সেখানে 17-18 এইরকম কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকে ট্রেন ছাড়বে নামখানার উদ্দেশ্যে। শিয়ালদা মেন থেকে আমরা এগোচ্ছি এই সামনের দিকে। এই আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, সব যাচ্ছে, এই যে দৌড়াচ্ছে। ট্রেন ঢুকে গেল আমাদের লক্ষ্মীকান্তপুর অর্থাৎ নামখানা লোকাল। হোয়ার ইজ মাই ট্রেন দেখলে এই লক্ষ্মীকান্তপুর পর্যন্তই দেখাবে 7:14 ট্রেন। এটাই আসলে চলে যাবে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা। শিয়ালদা থেকে আমরা যাচ্ছি 7:14 ট্রেনে। এর পরের ট্রেন 9:16 ছাড়বে। নামখানা পর্যন্ত দূরত্ব 110 কিলোমিটার আর যেতে এই ট্রেন সময় নেয় 2 ঘন্টা 50 মিনিট আর ভাড়া পড়ে 25 টাকা। এই হচ্ছে এই লাইনের মানে বারুইপুরের বিখ্যাত পেয়ারা। এই জায়গা থেকে এই ট্রেনটা কিন্তু আপনার শিয়ালদা থেকে এই পর্যন্তই দেখায়, কিন্তু এই ট্রেনই আপনাকে নিয়ে যাবে নামখানা। উকিলের হাট, উকিলের হাট, এরপরেই আমরা নামবো নামখানা। তো অবশেষে প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা নেমে পড়লাম নামখানা স্টেশনে। আমরা বাইরে যাই, এই দিকে দেখা যাচ্ছে প্রচুর অটো এবং টোটো। আচ্ছা আপনি দেখেন? হ্যাঁ, ট্রেনে ঘুরতে যাই আমার। তো এই নামার বাইরে দেখুন এরকম প্রচুর মোটর ভ্যান, টোটো, অটো সব পাবেন। এই মৌসুনী আইল্যান্ডে এই আছে মৌসুনী মানে আপনি হুজুতের ঘাট নিয়ে যান। হ্যাঁ চলো। কত নেন হুজুতের ঘাট? কত নেন? 60 টাকা। 60 টাকা করে। 60 টাকার শেয়ার টোটোতে রওনা হলাম হুজুতের ঘাটে। নামখানা স্টেশন থেকে যা দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এই আমরা চলে এসেছি হুজুতের ঘাট। টোটো আমাদের এরকম জায়গায় নামিয়ে দিল। মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য বাগডাঙ্গা ঘাট আছে, হুজুতের ঘাট আছে, পাতিবুনিয়া ঘাট আছে। এই 3টে ঘাট পার হয়ে আমাদের পার হতে হবে সামনে এই যে নদীটি রয়েছে, চেনাই নদী। চেনাই নদী পার হয়ে ওপারে হচ্ছে মৌসুনী আইল্যান্ড। চলো, হ্যাঁ যাবো দাদা, চলো। এখান থেকে 5 টাকা করে নেয়। এই তো মজা নাকি? এই ওরে সুমন সাবধান। এই আমরা নেমে পড়লাম। এখন সামনে থেকে আমাদের আবার নিতে হবে হয় অটো না হলে টোটো। এই সব টোটো অটো সব যাবে। কত নিচ্ছ এখান থেকে ক্যাম্পে? যেটা পাতিবুনিয়া ঘাট ওইটা হচ্ছে 25 টাকা পার হেড, যেটা বাগডাঙ্গা ঘাট আছে ওইটা 30 টাকা পার হেড, এটা 35 টাকা পার হেড, 5 জন করে সিস্টেম। আমাদের এখান থেকে 35 টাকা করে পার হেড একেবারে ক্যাম্পে নিয়ে ছাড়বে। এই আমাদের টোটো এখান থেকে নামিয়ে দিল এই রোডে সোজা। এই বাঁদিকে এটাই হচ্ছে সৃজা ক্যাম্প। এখন বাজে হচ্ছে 11:44 আর আমরা শিয়ালদা থেকে রওনা হয়েছিলাম 7:14।
এই হচ্ছে আমাদের ক্যাম্প, সৃজা সানা ইন। বাহ, গেটটা কিন্তু ঢুকতেই বেশ ভালো লাগছে। চলো, হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন সৃজা সানা। ও, ম্যানেজার বাবু বসে আছে কোথায় দেখুন, একেবারে গাছপালার ভেতরে একটা ছাতা নিয়ে ম্যানেজার বাবু বসে আছে। এই যে ক্যাম্পে ঢোকা মাত্রই চলে এসেছে সঞ্জীবনী সোধা, ডাবের জল। সত্যি এত দূরের জার্নি করে এই তপ্ত শরীরকে ঠান্ডা করতে এখন পান করব এই। আরে কোথায় বসে খাচ্ছি তাই দেখুন, সৃজা ক্যাম্প। আমার সামনে একেবারে দেখা যাচ্ছে এইটা হচ্ছে জম্মুদ্বীপ। কেমন লাগছে দাদা এখানে এসে? খুব সুন্দর। চারিদিকে এরকম ঝাউ গাছ, ঝাউ বনে ঘেরা, তার চারিদিকে রয়েছে বিভিন্ন টেন্ট এবং কটেজ। তো আমি বুক করেছি এসি কটেজ। এটা আমাদের রুম। এই একটা রুমে আমরা ঢুকছি, এসি রুম, বেশ বড় দুটো কিন্তু এখানে বেড রয়েছে। প্রথম ইমপ্রেশন আমার যথেষ্ট ভালো লাগছে, এই জন্য এই যে দেখুন এসির ব্যবস্থা। আচ্ছা, এর দেখুন এই ভেতরটা টাইলস দেওয়া রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টেবিল রয়েছে, কার্টেনগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো কেমন লাগছে এখানে, প্রথম ইমপ্রেশনটা কি? খুব সুন্দর এবং একটু অন্য রকমের, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার সব রকম আধুনিক ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এইখানে একটা ছোট আয়না রয়েছে। এই হচ্ছে টয়লেট। টয়লেটটা সাইজটা মোটামুটি আছে, শাওয়ার রয়েছে, কোমোট এখানে রয়েছে, কোমোট। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরকম একটা টাওয়াল, সঙ্গে সাবান টাবানও কিন্তু এরা দিয়ে রেখেছে। এই এসি রুমে আপনি যদি থাকেন 3 বার বা 4 বার খাওয়া দিয়ে এবং থাকা দিয়ে পার হেড 1500 টাকা এসি রুম। অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই সৃজা ইন। রুম নাম্বার 2তে এটা কি নন এসি রুম? তাও আমি ঢুকছি, দেখুন নিচে টাইলস দেওয়া রয়েছে। নিচটা তো খুব সুন্দর আমি দেখছি, নন এসি রুম হলেও। হ্যাঁ, এখানে বেশ বড় বেড রয়েছে। এই বেডে কজন থাকতে দেন আপনারা? এই 2 জন থেকে শুরু, 2 জন 3 জন। খুব কালারফুল করে খুব সুন্দর করা রয়েছে এই রুম। এদিকে টয়লেট, আচ্ছা, শাওয়ার টাওয়ার দিয়ে রয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই নন এসি রুমে থাকা খাওয়া কেমন খরচ আছে বলো দেখি? 1200 টাকা পার পার্সন। 1200 টাকা? হ্যাঁ, পার ডে পার পার্সন। হ্যাঁ, এবারে আপনার চ্যানেলের নাম বললে একটা ডিসকাউন্ট তো হবেই। তা আমি বলবো আপনারা আসুন, কিছু ছাড় ওনারা দিয়ে দেবেন। যা ভাড়া বলছে তার থেকে যতটা পারবেন ওনারা কমাবেন। কি কমাবে তো? হ্যাঁ, একদম। যারা আসে প্রত্যেকের জন্যই রয়েছে এই ওয়েলকাম ড্রিঙ্কস। এই দেখুন এখানে রয়েছে প্রচুর গাছগাছালি। এই যে এইটা যেটা দেখছেন এটা কিন্তু সবেদা গাছ। এই গাছটা কি গাছ? এটা হচ্ছে আমলকি গাছ। হ্যাঁ, ও এ তো প্যারা হয়েই আছে আমি দেখছি একেবারে। এখানে রয়েছে লেবু গাছ, এটা কিন্তু জামরুল। আর এইটা সম্ভবত এনাদের এটা ডাইনিং হল, এখানে বসেই খাওয়া দাওয়া হয়। এই ওই দূরে দেখা যাচ্ছে জম্মুদ্বীপ, বেশ সুন্দর। আর এনাদের এই যে এই পাশে রয়েছে টেন্ট, এই যে টেন্ট, ফ্যামিলি টেন্ট, এগুলো সব পরপর এখানে রয়েছে, অনেকগুলো টেন্ট রয়েছে। টেন্টের ভেতরটা হচ্ছে এরকম ফ্যামিলি টেন্ট। এইখানে 2 থেকে 3 জন থাকা যায়। এর ভেতরে কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে। এই টেন্টের ভাড়া কত আছে? এখন পার পার্সন 1000 টাকা করে নেওয়া হচ্ছে। সিজনের সময় তখন একটু রেটটা আপডাউন থাকে। ফ্যাসিলিটি, সার্ভিস, খাবারের আইটেম সব কিছু সেম থাকবে, জাস্ট টেন্ট বলে জাস্ট 1000 টাকা। টেন্টের জন্য বাথরুম আছে ওখানে স্পেশাল। ওই আচ্ছা, ওইদিকে না, মানে বেশ কয়েকটা করা রয়েছে। যারা টেন্টে থাকবেন, টেন্টের মধ্যে তো টয়লেট হয় না, তো তাদের ওইরকম জায়গায় যেতে হবে। আচ্ছা, এইখানে রয়েছে দেখুন এই যে সিসিটিভি ক্যামেরা। এর মানে আমি যেটা বুঝলাম এখানে কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার রয়েছে। সুতরাং আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন, এরকম প্রচুর ফ্যামিলি দেখুন এখানে এসছে, সেদিক থেকে আমি দেখছি কোনো রকম অসুবিধা নেই। আর সামনেই এই দেখুন এরকম ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে আসেন এবং এনজয় করে। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এর এই সামনের দিকটা, এই জায়গাটা কিন্তু সব থেকে ভালো লাগে আমার। এই যে দেখুন এইটা, এই যে আমার পাশে 2 জন বসে আছেন, ওনাদের অভিজ্ঞতা কি একটু জেনে নেওয়া যাক। কীরকম লাগছে এই জায়গা? খুব সুন্দর লাগছে। এটা আমাদের প্রথম একবার এখানে আসা, আচ্ছা। খুব ভালো লাগছে। দারুণ, সব দিকে প্লেসটা খুব সুন্দর। এখানে যে ভিউটা বা চারদিকে যে পরিবেশ খুবই সুন্দর। এটা প্রচুর এরকম ক্যাম্প রয়েছে দেখুন, একদম ওরকম জায়গা থেকে শুরু হয়ে এই দিকে চলে গেছে একেবারে এই দূর পর্যন্ত। আর এইখানে এরকম বিস্তৃত সৈকত জেগে ওঠে। তো এই নিয়ে হচ্ছে মৌসুনী আইল্যান্ড, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে এক নদী মোহনা, কিন্তু এর চারিদিকের পরিবেশ সৈকত থেকে একেবারে কম যায় না। এই যে এনারা এখন এখানে কি তুলেছে একটু দেখা যাক। আচ্ছা, এখানে প্রচুর মাছ বেঁধেছে। ওরে চিংড়ি,
তো প্রচুর চিংড়ি, একেবারে টাটকা, দেখুন লাফাচ্ছে চিংড়ি, কি লাভ দিচ্ছে ভোলায়। আরে এই টাটকা মাছ, এইখানে সেই টাটকা মাছ যদি খাওয়া যায়, আর একেবারে দেখুন কি সুন্দর টাটকা মাছ তুলে আনা হচ্ছে। সুতরাং এই ফ্লেভার পেতে গেলে অবশ্যই আপনাকে মৌসুমীতে আসতেই হবে। নদী মোহনা সৈকতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বেশ ভালো লাগলো। এই হচ্ছে শৈশব। কানাবুড়ি অন্ধকারে গোবর মারে। আর কানাবুড়ি যাই করুক না কেন, আপনার তো চোখ আছে, আর সচক্ষে দেখে যান এই অপরূপ দৃশ্য। মৌসুমী আইল্যান্ডের একেবারে নতুন হচ্ছে এই দোকানপাট, যেগুলো মন্দারমণিতে আমরা দেখি সেগুলো কিন্তু এখন মৌসুমীতেও দেখা যাচ্ছে। একটু রেস্ট নেওয়ার পর, ফ্রেশ হওয়ার পর এখন পেটে কিন্তু প্রচণ্ড খিদে। আর এই যে হচ্ছে এনাদের একেবারে উন্মুক্ত জায়গায় উপরে ছাউনি আছে, খুব সুন্দর জায়গায়, এদিকে সৈকতকে সামনে রেখে এখানে এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, দুপুরের খাওয়া। এই পার্টনার বসে গেছে আমার, এই খাবারও একেবারে রেডি হয়ে গেছে। এইটা কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যেই আপনারা পাবেন। অনেকগুলো মেনু আমি এখানে দেখতে পাচ্ছি। এইটা রাইস রয়েছে, ডাল, আলু ভাজি, আলু পটলের তরকারি আছে, আচ্ছা এখানে পমফ্রেট, চিংড়ি, চাটনি, মিষ্টি, পাঁপড়, স্যালাড, মানে সবই আছে। পমফ্রেট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা পাবেন। বাকি এখানে যতগুলো মেনু দেখলেন সব থাকবে আপনাদের প্যাকেজের মধ্যে। যদি পমফ্রেট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কাতলা মাছ দেওয়া হয়। এই এখানে কিন্তু মুগ ডাল দেওয়া হয়, বাড়ির রান্নার মতোই কিন্তু সুস্বাদু। এবার চিংড়ি, এই চিংড়িটা কিন্তু কমন, মানে এখানে আসলেই পাবেন চিংড়ি, বেশ সুন্দর খেতে। এবার পমফ্রেট, বেশ বড় সাইজের কিন্তু একটা পমফ্রেটের পিস পেয়েছি, টাটকা মাছ। আমি বলছি যে জন্য টাটকা, এই মাছটা, এই পমফ্রেট মাছ নাকি এই জায়গার থেকেই কিন্তু ধরা হয়। প্রত্যেকটা রান্না কিন্তু ঠিক আছে। আর শেষ পাতে রসগোল্লা। খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের খাবার কিন্তু খুব সুন্দর খেয়েছি আমরা। তবে এখানে কারেন্ট চলে গেলে কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে। এই এবার আমরা আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, এই সোজা রয়েছে আর একটা বিস্তৃত সৈকত, ম্যানগ্রোভ অরণ্যটাও শুনেছি এইদিকে। এই চারিদিকে এত সুন্দর পরিবেশ, এই সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতেই আপনার একটা দিন কেটে যাবে। আমরা এসেছি সৃজা ক্যাম্পে, আপনারা আসতে পারেন। আমার তো ভালো লেগেছে সত্যি, এখান থেকে হাঁটতেও ভালো লাগে। সরু গলির ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। মৌসুমীতে এবার ঝেঁপে এলো বৃষ্টি, এই বৃষ্টির ফোঁটায় আর এই শাপলা ফোঁটায় অপরূপ দৃশ্য। এদিকে পুরোটাই হচ্ছে সামুদ্রিক আবহাওয়া। আমরা চলে এসেছি, পুরোটাই হচ্ছে একটা ম্যানগ্রোভের জঙ্গল। 4 থেকে 5 মিনিট লেগেছে আমাদের সৃজা ক্যাম্প থেকে এখানে আসতে। এইটা খানিকটা কিন্তু ওই বিচিত্রাপুরের সঙ্গে তুলনা করা যেতে পারে। অভূতপূর্ব এক অনুভূতি। আরে এই হচ্ছে মৌসুমী। এই দূরে ম্যানগ্রোভ ফরেস্টকে আমরা বাঁদিকে রেখে এখন এই যে মরে যাওয়া ম্যানগ্রোভের ভেতর দিয়ে আমরা সমুদ্রের দিকে অর্থাৎ নদীর দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি। এদিকটা দেখে তো মনে হচ্ছে কোনো অচেনা দ্বীপে এসে উপস্থিত হয়েছি। অনেক দূর হেঁটে এসে আমরা একেবারে জলের কাছাকাছি চলে এলাম। এই নৌকাটা দেখুন কীরকম দুলছে, অনেক মানুষ ওই দূরে দেখা যাচ্ছে, দূরে। আর এই দিকের ঘাসগুলো দেখেছেন, এগুলো জলে ডুবলেও কিছু হয় না কিন্তু। এই যে যেগুলো দেখছেন এইগুলো সব শ্বাসমূল, সব এই প্রত্যেকটা শ্বাসমূল। এইসব জায়গায় এরকম বেশ কিছু ম্যানগ্রোভ গাছ রয়েছে, মানে একটা বিকেল আপনি মৌসুমী আইল্যান্ডে এসে এই সৈকতে কাটাতে পারবেন, এটুকু বলতে পারি। মানে ছেঁড়া বস্তা টস্তা রয়েছে, প্লাস্টিক, এইগুলো কিন্তু প্রত্যেকটা গাছে আমি দেখতে পাচ্ছি। এইটা আবার কিন্তু আমি বলবো এখানকার পরিবেশের পক্ষে মোটেই ভালো না। এইখান থেকেই বোটগুলো ছাড়ে, এই বোটে করে আপনাকে যখন এখানে জল চলে আসবে এইখান দিয়ে আপনাকে এই সোজা নিয়ে গিয়ে ওই নদীতে নিয়ে যাবে। প্রচণ্ড ঢেউ হচ্ছে। শীতের সময় যখন নীরব থাকে হ্যাঁ, তখনই ঘোরে। কত করে নেয় জানো এখানে ঘোরাতে? হ্যাঁ, এখানে ওই 100 টাকা করে পার হেড নেয়। 100 টাকা পার হেড নেয়। লাইফ জ্যাকেট নিয়ে ঘোরে। লাইফ জ্যাকেটও থাকে সঙ্গে? লাইফ জ্যাকেটও থাকে সঙ্গে, মানে সব ব্যবস্থাই আছে এখানে। তো আমরা আমাদের একটু ভাগ্য খারাপই বলা যায়, কারণ এখন প্রচণ্ড ঢেউ নদীতে, এই জন্য আমরা ঘুরতে পারলাম না।
চারিদিকে এখন এত সুন্দর আলোয় সেজে উঠেছে এই সৃজা ক্যাম্প, অপরূপ দৃশ্য লাগছে। মানে সত্যি এখানে সন্ধ্যার পরে পুরো পরিবেশটা পাল্টে যায়, এক মায়াবী পরিবেশ তৈরি হয় চারিদিকে। মানুষ নানান দিকে বসে এই আলো আধারী পরিবেশে তারা কেউ চা খাচ্ছেন, কেউ পকোড়া খাচ্ছেন, এইভাবে সময় কাটাচ্ছেন। এই শুরু হয়ে গেল বনফায়ার, আর এরপরে এটা যখন কয়লা হবে তখন এখানে শুরু হবে বারবিকিউ। চারিদিকে ক্যাম্প এখন এক মায়াবী পরিবেশে সেজে উঠেছে। চারিদিকে মানুষ বসে আছেন, তারা গল্প করছেন, খাওয়া দাওয়া করছেন। এইভাবেই একটা সন্ধ্যা এবং রাত তারা এখানে কাটাবেন। সন্ধ্যা নামতেই ঘরে দিয়ে গেল চা। এই চায়ের পরে আমাদের এখন এলো পকোড়া সঙ্গে মুড়ি। সন্ধ্যার সময় এই খাবারটা কিন্তু ভীষণভাবে দরকার হয়। এখন এখানে শুরু হয়েছে এই যে বারবিকিউ শুরু হয়েছে, এই যে সেকা শুরু হয়েছে মাংস। দেখুন, মানে এই ক্যাম্পে বারবিকিউ না খেলে কিন্তু জমবে না। বারবিকিউ 1 কেজি 450 টাকা পড়ে, সব কিছু দিয়ে কমপ্লিট। এরা এরকম মানে ভাগে ভাগে এটাকে করা হয়, যেমন এইটা হয়তো 2-2.5 কেজি, এটা 1 কেজি, 1 কেজি 500 ভাগ করা আছে, সেইভাবে সেকে এগুলো দেওয়া হয়। এখন আমি দেখছি বারবিকিউ যেখানে হচ্ছে সেইখানে ঘিরে এই ফ্যামিলির কিন্তু প্রচুর মানুষ, এনারা এখানে বসে আছেন, ফ্যামিলির হয়েই এনারা এখানে এসেছেন। তো কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে, নতুন জায়গায় এলাম তো, হ্যাঁ। ভালোই লাগছে। আর এখানে ফ্যামিলি নিয়ে এসে কি কোনো অসুবিধা হচ্ছে? না 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 না, কোনো অসুবিধা নেই। নিরাপত্তার কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই। এদের স্টাফ সব খুব হেল্পফুল, লোকজনও আশেপাশে লোকজনও খুব ভালো, সহজ সরল লোক। ওভারঅল ভালোই লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ভালো। আর এখন চলে এসছে আমাদের বারবিকিউ। এই আমাদের বারবিকিউ রেডি। এটাই কিন্তু 1 কেজির দাম 450 টাকা, সব কিছু দিয়ে। বারবিকিউর সঙ্গে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। সৃজা ক্যাম্পের এটা দারুণ খেতে। এখন ডিনারে যাচ্ছি, চলে এসছে আমাদের ডিনার। ও, রাতেও ডাল আছে তাহলে। এটা কি মাটন? রাতের মেনুতে এই যে মটন দেওয়া হয়েছে, নর্মালি কিন্তু চিকেন দেওয়া হয় রাতে, চিকেন সবজি ডাল, এটা হচ্ছে রাতের মেনু। তো এটাও যদি আপনারা খাসির মাংস এরকম খেতে চান তাহলে 100 টাকা বেশি পে করলে কিন্তু ওই চিকেনের বদলে আপনারা মটনটা পাবেন। আর রাতে চাইলে আপনি ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, দুরকম অপশানই কিন্তু রয়েছে। গুড মর্নিং। সকালেই ঘুম থেকে উঠে গেছি, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে ইলশে গুড়ি বৃষ্টিটা পড়ছে, আর চারিদিক একেবারে শান্ত হয়ে গেছে। আর সকালেই একেবারে গরম গরম চায়ে চুমুক দিয়ে দিন শুরু হোক আজকের। এখন সকালেই আমরা হাঁটতে বেরোবো এই দিকটা, একেবারেই প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে। এই যে এখন মাছ ধরার কাজ চলছে। এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে মৎস্যজীবী এবং কৃষিকাজ খুবই কম এখানে আমি দেখলাম। ও ঢেউ কি এখানে! ওই দূরে ওই দিকটায় কিন্তু বকখালির শেষ বলা যায়, এই দিকটা সমুদ্রের মধ্যে খানিকটা পড়ে, আর এইটা হচ্ছে জম্মুদ্বীপ। রে বাপ রে বাপ, এখন বর্ষায় বিরাট ঢেউ, বিরাট ঢেউ। হ্যাঁ, ওই একটা ট্রলার মাছ ধরতে যাচ্ছে। অনেকক্ষণ বেশ ভালোই কাটালাম, সমুদ্রের বড় বড় ঢেউ, দূরে জম্মুদ্বীপ, মাছ ধরার ট্রলার যাচ্ছে, সব মিলেমিশে এই জায়গাটাও আপনারা হেঁটে হেঁটে আসবেন, বেশ ভালো লাগবে। চলে এলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করেই আমরা আজকে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে আমাদের লুচি আছে 3টি, আরও চাইলে দেবে, ডিম আছে এবং আলুর দম। কোথায় বসে খাচ্ছি দেখুন, একেবারে বিরাট উত্তাল সমুদ্রের ঢেউ, সৃজা ক্যাম্প, দারুণ। আর এই মৌসুমী আইল্যান্ডে এই যে সৃজা ক্যাম্প, তার ম্যানেজমেন্টের মূল দায়িত্বেই রয়েছে কিন্তু আমাদের রাজ ভাই। হ্যাঁ, নমস্কার। আমি প্রথমেই সৃজাসানার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। সৃজাসানা থেকে আমাদের এখানে সুযোগ সুবিধা বলতে প্রথমেই হচ্ছে টোটালি ফ্যামিলি আসুক, ফ্রেন্ডলি আসুক বা কাপলরা আসুক, প্রথমেই কিন্তু 100% সেফটি। আমাদের স্টাফ আছে অনেকে, তারা নানা রকমের দিক থেকে নজর রক্ষা রাখে। প্লাস আমাদের যেটা হচ্ছে একটা ইয়ে থাকে,
বারবিকিউ পার কিলো 450 টাকা। বারবিকিউ এখানে অর্ডার নেওয়া হয়, প্লাস শুধু বারবিকিউ নয়, কিছু যদি এক্সট্রা কিছু লাগে, যেমন চিংড়ির কোনো কাঁকড়ার কষা বা কোনো স্লাড, নানা রকমের যদি কোনো পকোড়া, চিকেন পকোড়া হোক, যে কোনো পকোড়া এক্সট্রা যেটা মন চাইবে বললে সেটা আমরা বানিয়ে দিই। বানানোর একটা মেকিং চার্জ যখন বুকিং করবে আমি বলে দেবো সামথিং, মোটামুটি সব রকমের পরিষেবা দেওয়া হয়। এবং ব্যবহার বিহেভিয়ার কালকে থেকেই তোমরা দেখছো অলরেডি, ব্যবহার একদম ঘরোয়া পরিবেশ। আমরা কিন্তু স্থানীয় ছেলে, একদম ঘরোয়া পরিবেশে ব্যবহার পাবে। ব্রেকফাস্ট করে 10:30 11টার মধ্যে চেক আউট। এবং আমি এটাই বলে রাখি লাস্টে, যে দাদার চ্যানেল দেখে যেই আসবে আমাকে চ্যানেলের নাম বললেই আমি ভালো একটা অফার দিয়ে দেবো দাদার জন্য, এটা দাদার জন্য স্পেশাল অফার। তাই এখানে আসুন, যথেষ্ট ভালো লেগেছে কিন্তু আমার এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া থেকে বিহেভিয়ার, অন্যান্য সমস্ত কিছু ভালো। ওরে বাপরে! তাই হয়ে গেল আজকের মতো আমাদের মৌসুনী আইল্যান্ড ঘোরা। এখন আমরা মৌসুনী আইল্যান্ড থেকে বিদায় নিয়ে ঘরের দিকে যাব। তো চলুন এবার আমরা এখান থেকে টোটো ধরে প্রথমে বাগডাঙ্গা কিংবা হুজিতের ঘাট যাব, সেখান থেকে নামখানা হয়ে কলকাতা। চলে এসছে আমাদের টোটো। এই হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এই ঘাট পার হয়ে আমরা এখন বাড়ির জন্য ওপারে যাচ্ছি। তাহলে আর কি, আজকের মতো এইটুকু। অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। আজকের মতো